সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আসলেও একটা বিষয় আমি বুঝলাম না, বাঙালি অর্থাৎ আমরা যা বাংলাদেশে বসবাস করি, তারা দিনে, দিনে বড় হই আর দিনে, দিনে আত্মসম্মান বোধটাই অটোমেটিক্যালি চলে আসে। এটা আমাদের দেশের কালচার, সমাজের কালচার। যে আমি এই কাজটা করব, মানুষ কি মনে করবে? মানুষ কি ভাববে? আমি একজন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, এই কাজটা আমি করব, আমাকে নিজে, নিজে ছোট মনে হবে। এই আত্মসম্মান বোধটাই মানুষের বর্তমানে ইনকাম করা থেকে দূরে রেখেছে। হ্যাঁ, তাই বলে যে আপনাকে একদম জঘন্য কাজ করতে হবে তেমন কোনো কথা না। ভালো কাজটাকেই আপনি কি চুরি করতেছেন, নাকি ডাকাতি করতেছেন, নাকি বাটপারি করতেছেন? তা কিন্তু না। আপনি একটা ব্যবসা করতেছেন। অল্প পুঁজি দিয়ে ব্যবসা করবেন। কিন্তু এই ব্যবসাটাকেই দেখবেন সমাজে কিছু, কিছু মানুষ রয়েছে যারা আপনাকে নিচু চোখে দেখবে। শুধু সমাজে কিছু, কিছু মানুষ না, আপনি নিজেকে নিচু, নিচু মনে করবেন। কারণ আমাদের কালচারই এরকম যা অল্পতেই আমাদের আত্মসম্মানবোধ চলে আসে। যত মানে দিন যায় এবং কি আত্মসম্মানবোধটাও বৃদ্ধি পায়। তো যাই হোক ভিউয়ার্স, এটা আসলে মনে করা যাবে না। আর এই বিষয় নিয়ে আমি কথা বলব না। আমি একটা ব্যবসা আইডিয়া দিব। যদি ভিউয়ার্স একটু হলেও উপকার মনে করেন তাহলে ভিউয়ার্স চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আজকে খুবই একটা লাভজনক ব্যবসার আইডিয়া আমি দেব। আর সেই ব্যবসার আইডিয়াটা হচ্ছে মসলার ব্যবসা। ভিউয়ার্স আপনারা অবগত আছেন। আসলেও আমি একদম সহজ সরল ভাষায় কথা বলি ভিডিওতে। আর আমি ম্যানেজমেন্ট সাবজেক্ট নিয়ে লেখাপড়া করেছি। তাই আমি টুকটাক ব্যবসা আইডিয়া আপনাদের মাঝে শেয়ার করি। নিত্য নতুন ব্যবসার আইডিয়া। এবং প্রমাণ সহকারে কিন্তু আমি ব্যবসার আইডিয়াগুলো তুলে ধরি। একদম সহজ সরল ভাষায় কিন্তু আমি আমার আঞ্চলিক ভাষা ব্যবহার করি বা প্রমিত ভাষা ব্যবহার করে কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করি। আমার কথাগুলো একটু গোছালো এবং আমি ভিডিওতে তেমন কোনো এডিট করি না। হয়তোবা আমার ভিডিওটা আকর্ষণীয় না। কারণ অনেকেই রয়েছে ভিডিও এডিট করে ভালো ইমোশন তৈরি করে। আমি ভিউয়ার্স ভিডিওতে তেমন কোনো এডিট করি না। একদম ন্যাচারালি, হ্যাঁ? যেভাবে আমি শুট করি ঠিক তেমনই। কথাবার্তা একটু, একটু এদিক সেদিক হলেও কিন্তু আমি এগুলো কাট করি না। তো যাই হোক ভিউয়ার্স এত কথা বাড়াবো না। আমি মূল ব্যবসার আলোচনায় চলে যাব। আমি যে ব্যবসার আইডিয়াটা আপনাদেরকে দেব সেটা হচ্ছে মসলার ব্যবসা। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশে বসে একজন মসলা বিক্রি করতেছে। কিন্তু আপনি এভাবেও করতে পারেন, আবার দোকান নিয়েও করতে পারেন, আবার পাইকারি সেলও করতে পারেন। মসলার আইটেম কিন্তু তেমন বেশি কিছু না, মাত্র ৬-৭ টা আইটেম নিয়ে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন। আর এটা প্রচুর পরিমাণে একটা হিট ব্যবসা এবং খুবই লাভজনক একটা ব্যবসা। আসলেও আমরা সবাই চোখে যা দেখি তা নিয়ে কিন্তু ব্যস্ত। হুড়াহুড়ি শুরু করে দেই। কিন্তু এক প্রকার মানুষ রয়েছে যারা নীরবে নিভৃতে ব্যবসা করে যাচ্ছে, প্রচুর টাকা ইনকাম করতেছে। আপনাকে সেগুলো খুঁজে বের করতে হবে। আর সেগুলো খুঁজে বের করার দায়িত্ব হচ্ছে আমার। এই অল্প পুঁজির চ্যানেলে সেই ভিডিওগুলো খুঁজে, খুঁজে আমি ব্যবসাগুলো বের করব এবং ভিডিও আকারে সেগুলো আপলোড করব। তো ভিউয়ার্স আপনি ব্যবসা করতে পারেন এই মসলা নিয়ে। হয়তোবা এই রাস্তার পাশে ব্যবসা করতে পারেন, অথবা দোকান নিয়ে ব্যবসা করতে পারেন। হত হয়তোবা আপনি অ্যা পাইকারি সেল করতে পারেন। যারা রাস্তায় বিক্রি করে বা দোকানে যারা বিক্রি করে তাদের কাছে আপনি পাইকারি সেল করবেন। তো ভিউয়ার্স পাইকারি সেলটা কিভাবে করবেন? আপনি যেখানে মসলার বাজার রয়েছে সেখান থেকেই যারা হোলসেল মানে বাংলাদেশের সর্ববৃহৎ যে মসলার বাজার রয়েছে সেখান থেকে আপনি মসলা কিনে নিয়ে আসবেন। এনে আপনার আশেপাশে যে বাজারগুলো রয়েছে সেগুলো যারা দোকান দেয় তাদের সাথে কথা বলবেন। সে কথা বলে তারা যে দর কিনে আপনি তার চেয়ে একটু কমই বিক্রি করবেন বা সেম রেটে বিক্রি করবেন। তবে তারা কিন্তু আপনার চেয়ে অভিজ্ঞ। তারা অনেকদিন ধরে এই ব্যবসা করে আসতেছে। আর আপনিও কিন্তু একসময় অভিজ্ঞ হয়ে যাবেন। তবে তাদের সাথে কথা বলার ক্ষেত্রে আপনি খুবই হুঁশিয়ার। কোনো নয়-ছয় কথা বলবেন না। জাস্ট স্ট্রেট কথা বলবেন এবং সঠিক দামটাই চাইবেন। তাছাড়া যারা রাস্তায় বিক্রি করে তাদের সাথে কথা বলে আপনি তাদের কাছে পাইকারি সেল করতে পারেন। আর বিরাট যদি দোকান নিয়ে আপনি শুধু মসলার ব্যবসা করতে চান, তাহলে আপনাকে সেই পাইকারি বাজার থেকে মসলাগুলো কিনে নিয়ে আসবেন। এনে আপনার যে বাজার, সে বাজারে আশেপাশে ছোটখাটো বাজারে গিয়ে আপনি এই জাতীয় কাস্টমারের সাথে কথা বলবেন, বলে আপনার দোকানের পরিচয়টা দিয়ে আসবেন। তার জন্য আপনার দোকান থেকে পাইকারি মাল ক্রয় করে।
এবং ভিউয়ার্স প্রতি ঈদ সামনা, পুজো সামনা, বড়দিন সামনা প্রচুর পরিমাণে বিক্রি করতে পারবেন, বলা লাগবে না। তো ভিউয়ার্স এটা কিন্তু খুবই একটা লাভজনক ব্যবসা, খুবই লাভজনক একটা ব্যবসা। বর্তমানে বাংলাদেশে বা ইন্ডিয়াতে এই মসলা ব্যবসা প্রচুর পরিমাণ চলে এবং প্রচুর লাভ করতেছে। আপনি এই ব্যবসা নিয়ে একটু গবেষণা করতে পারেন, এই ব্যবসা নিয়ে একটু রিসার্চ করতে পারেন এবং প্রয়োজনে আপনি ব্যবসা নামার পূর্বে কেমন লাভ হয় তা আপনি নিজেই টের পাবেন। মনে করেন আপনি আপনার যে এলাকা রয়েছে বা এলাকার যে বড় বাজার রয়েছে থানা লেভেলে, সে বাজারে যাবেন, গিয়ে এলাচির দামটা জিজ্ঞাসা করবেন। এলাচির দামটা জিজ্ঞাসা করবেন এবং পাইকারি বাজারে যাবেন, গিয়ে এলাচির দামটা জিজ্ঞাসা করবেন। আপনি যে আপনার থানা লেভেল বাজারে যাবেন, গিয়ে এখানে পাইকারি দামগুলো জিজ্ঞাসা করবেন মসলার। তারা যে দামটা বলে, আপনি একদম সরাসরি ঢাকা পাইকারি বাজার যাবেন, সেখানে গিয়ে দামটা টালি করবেন। দেখবেন কিরকম তারতম্য, আপনি কল্পনাই করতে পারবেন না। ভিউয়ার্স একসময় আমাদের যে বাজার আছে, সেই বাজারে আপনার এলাচ ২৮০০ থেকে ৩০০০ টাকা কেজি বিক্রি হইতো। তারপর আমি ঢাকা গেলাম, ঢাকা পাইকারি বাজারে, আপনার সেখানে গিয়ে দিই মাত্র ১৮০০ টাকা কেজি। তো এখানে কিন্তু একটা বিশাল ব্যবধান। এবং আমি এলাকার পাইকারি যারা মসলার ব্যবসা করে তাদের কাছে গেলাম, গিয়ে বললাম যে আমার এলাচ লাগবে ১ কেজি। তো এটা তো পাইকারি দাম, তো আমি পাইকারি নেব ব্যবসা করার জন্য। তো এই এলাচির দামটা কেজি কত রাখবেন? তারা বলল যদি আপনি নেন তাহলে ৩০০ টাকা কেজি রাখবো, মানে ২৩০০ টাকা কেজি, একদম পাইকারি এরকম পাবে না। অথচ আমি ঢাকা থেকে দেখে আসলাম ১৮০০ টাকা কেজি। তাহলে এখানে ৫০০ টাকা, প্রতি কেজিতে ৫০০ টাকা লাভ। আপনি কোথায় আছেন, কি চিন্তা করতেছেন? কালকে লেগে পড়ুন। তো দেখেন এই যে একটা তারতম্য। হ্যাঁ, ভিউয়ার্স আপনি এটা বলতে পারেন যে এই মসলা জাতীয়র মাঝে কিন্তু মানে আপনার পণ্যের গুণাগুণের যে একটা তারতম্য থাকে কিন্তু। হ্যাঁ, অবশ্যই ভালো পণ্যটা আপনি ব্যবহার করবেন। আর ভালো পণ্যটাই যাচাই করবেন। আপনি কয়েকদিন যদি ব্যবসা করেন তাহলে বুঝে যাবেন। তো ভিউয়ার্স আপনি কিন্তু এই ব্যবসাটা করতে পারেন, এই ব্যবসা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে পারেন। আমি শুধু আপনাদেরকে আইডিয়াটা দেব। ব্যবসা বিশ্লেষণ, গবেষণা এটা আপনার নিজেরই করতে হবে। আপনি কি ব্যবসা করতে পারবেন? বা এই ব্যবসাটা আপনার যায় কিনা? বা এই ব্যবসাটার সাথে আপনাকে সামঞ্জস্য করবে কিনা? সেটা আপনার উপর ডিপেন্ডস করবে। তো ভিউয়ার্স যদি ভিডিওটা একটু হলেও উপকারে এসে থাকে তাহলে একটা লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামতটুকু জানিয়ে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম শেখ আবু আহমেদ শিমুল। খুদা হাফেজ।